মাটির হেসেলে আজ রান্না হবে পুঁই শাক, ছোট গোলালু দিয়ে মুরগির মাংসের দারুণ এক তরকারি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাটির হেসেল অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের রাঁধুনি কোহিনুর আপা। মাটির হেসেলে আজ রান্না হবে পুঁই শাক, ছোট গোলালু দিয়ে মুরগির মাংসের দারুণ এক তরকারি। বড়টা একটু ছোট করে নেই না? পুঁইয়ের পাতা হরতন আকৃতির, খানিকটা মোটা, রসালো, মসৃণ এবং পিচ্ছিল। বহু শাখাযুক্ত লতা জাতীয় উদ্ভিদের নরম পাতা সারা বছরই পাওয়া যায়, খাওয়া যায়। পুঁইয়ের পাতার রং সবুজ, কিন্তু ডাঁটি লাল ও সবুজ দুই রঙেরই হয়। আমরা বলি পুঁই, ইংরেজিতে বেসিল, বৈজ্ঞানিক নাম ব্যাসেলা এলবা। দেশে বিদেশে খুবই জনপ্রিয়, হবেই তো, যেমন স্বাদ তেমনি পুষ্টি। এজন্যই প্রবচন, মাছের মধ্যে রুই, শাকের মধ্যে পুঁই। পুঁইয়ের পাতা সবুজ ক্লোরোফিলের কারণে, আর ডাঁটি লাল জ্যান্থোফিলের কারণে। আপা, শাক বাছা তো শেষ, শাক কি বসাবেন আগে? শাক দিয়ে রেখে দেবো, মুরগির মাংস রান্না করবো। আচ্ছা, জগটা দেন। জগে তো পানি নাই। পানি নাই? নিয়ে আসেন তাহলে। মাটির কলসিতে এভাবে পানি রাখার চল গ্রামেগঞ্জে এখনো আছে। পানিটা দরকার শাক ধোয়ার জন্য। এই পুঁই শাকে কিন্তু ক্যালোরি প্রতি আমিষের পরিমাণ বেশি, ফাইবারও বেশি। প্রচুর পরিমাণে আছে ভিটামিন এ, বি এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক ও ফলিক অ্যাসিডের মতো মিনারেলও কম নয়। পানিটা ফেলা দেয়। এবার কাটাকুটির প্রস্তুতি, পেঁয়াজ এবং রসুন। আপার বাবার বাড়ি কি এখানে? তারাস থানা। তারাস? হ্যাঁ। আর স্বামীর বাড়ি এখানে রায়গঞ্জে। রায়গঞ্জে। জি। আপনি এখানকার বউ? হ্যাঁ, আমি এখানকার বউ, ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার। ও, ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার? সোনাখারা ইউনিয়ন। আচ্ছা, খুব ভালো তো। তা আপনি তো সামাজিক কাজও করেন? হ্যাঁ, করি। না, আমাদের বাঙালি মেয়েদের নাম আছে, আমরা ঘরও করি, আমরা দেশের কাজও করি, তাই না? হ্যাঁ। আপা, এই রান্নাটা কি আপনারা সবসময় করে খান? না, আমরা সবসময় খাই না, মাঝে মধ্যে খাই। আচ্ছা। আর বাড়ির আশেপাশে লাগাই, আর যারা চড়া লাগায় তারা বাজারে বিক্রি করে। আচ্ছা। পেঁয়াজের পর এবার কুচি হচ্ছে রসুন।
আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে নাই, 3টা মেয়ে। আর স্বামী কি করে আপনার? বোর্ডিং মিস্ত্রি সেলর। মেয়েরা কি লেখাপড়া করে? হ্যাঁ, বড় মেয়ে আবার মাস্টার্স পরীক্ষা দিতেছে, আর মেজরটা ডিগ্রি পাস, আর ছোটটা আমি কলেজে ভর্তি দিয়েছি এবার। খুব ভালো, মানে গ্রামের মেয়েরা যে এত পড়ালেখা করাচ্ছেন আপনি, হ্যাঁ। এটাই হওয়া উচিত আমাদের দেশে, মেয়েরা এগিয়ে যাবে। আর বড় মেয়ে আবার মাদ্রাসায় চাকরি করে। চাকরিও করে। মরিচ লাগবে শাকের জন্য, তাই না? আমাদের শাক, হ্যাঁ, শাকের জন্য। কাটাকুটি শেষ, চুলার গরম হাঁড়িতে এবার তেল। ফালি করে কাটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেয়া হলো গরম তেলে। ভাজা হচ্ছে নেড়ে চেড়ে। কি লাগবে আপা? মশলা। মশলা মানে গরম মশলা, শরীরকে উষ্ণ করে যেসব মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর তেজপাতা। হ্যাঁ, পাতলা মশলা দেন। এটা মনে হয় পেঁয়াজ বাটা। রসুন বাটা। জিরা বাটা। হলুদ গুঁড়া। পরিমাণ মতো হলুদ গুঁড়া দেওয়ার পর খানিকটা শুকনো মরিচের গুঁড়া। জিরা তো বাটা দিচ্ছে না, জিরার গুঁড়া কি লাগবে? না, নেড়ে চেড়ে কষানো হচ্ছে সব মশলা। লবণ। খাবারের স্বাদ বাড়ানোর জন্য এবার পরিমাণ মতো লবণ। পানি লাগবে একটু? হ্যাঁ, পিঠা মানে রুটি পিঠা, মুসলি পিঠা, তেলের পিঠা, পাটি সাপটা, অনেক পিঠা বানায়। শীতের মধ্যে শীতের মধ্যে ভাপা পিঠা, অনেক কিছু আর কি। চাল ওঠে, চাল গুঁড়া দিয়ে তখন ভালো পিঠা। কষানো মশলার ঝোলে এখন ছেড়ে দেওয়া হচ্ছে ধুয়ে রাখা মুরগির মাংসের টুকরা। আপা আলু দিবেন এখন? না, একটু পরে। পরে? হ্যাঁ। ও আচ্ছা। মানসিক চাপে আছেন, মন খারাপ, আলু খান। আলুতে আছে প্রচুর ভিটামিন B6। সেরোটোনিন ও ডোপামিন নামের দুটো নিউট্রান্সমিটার তৈরি করে সেই ভিটামিন। নিউট্রান্সমিটারগুলো কাজ করে মস্তিষ্কে, মানসিক চাপ কমিয়ে মন ভালো করে দেয়। আপা আলু খেয়ে ফেললাম কিন্তু। খান। লবণ দিয়ে খাই, মজা লাগবে। ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পালা। আলুটা সেদ্ধ করা ছিল না? হ্যাঁ, আলু সেদ্ধ। হ্যাঁ, ছোট ছোট গোলালু, আকারে ছোট হলে কি হবে, স্বাদ কিন্তু বেশি। লাল শিল বা লাল পাকড়ি নামের দেশি জাতের আলু যদি দিতে পারেন, আরও বেশি সুস্বাদু হবে এই তরকারি।
আলু দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জাল। দেন আপা লবণ আছে না? ঠিক আছে। আপা এটা হয়ে গেছে না, আমার শাক রান্না হবে। পুঁইশাক রান্নার জন্য লাগবে আলাদা মাটির হাঁড়ি। গরম হাঁড়িতে আবারও পরিমাণ মতো তেল। গরম তেলে ভাজা হবে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। নেড়েচেড়ে খানিকক্ষণ ভাজার পর দেয়া হচ্ছে পুঁইশাক। এই পুঁইশাকে আছে লিপোইক অ্যাসিড নামের অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তে শর্করার মাত্রা কমিয়ে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। পানি দেন তো আপা। শুধু ডায়াবেটিস না, পুঁইশাকের ঔষধি গুণ ব্লাড প্রেশার কমায়, ক্যান্সার ঠেকায়, অ্যাজমা আটকায়, হাড় শক্ত করে, চোখ, চুল ও ত্বক ভালো রাখে, হজম শক্তিও বাড়ায়। আপা লবণ দিলেন না? লবণ মাংসের ভিতরে দিছি, এটা রান্না করার ভিতরে দিলেই ওই লবণের মধ্যে দিতে হবে। আচ্ছা, মানে আলাদা করে আর দিতে হবে না, না, আর মাংসের আলাদা করে- লবণটাই ওটা। ওর মধ্যে দিতে দেবো। ঢাকনায় ঢেকে জাল দেয়া হচ্ছে পুঁইশাক সিদ্ধ করার জন্য। সেদ্ধ হওয়া পুঁইশাকের সাথে এখন আলু দেয়া মুরগির মাংসের মিতালি। ঢাকনায় ঢেকে এখন শেষবারের মতো জাল। আপা এখন না পাতলা রান্না হয়ে গেছে। তাই হ্যাঁ, মরিচ দিলেন যে আর মরিচ দিলে খুব সুন্দর হবে আর গ্রাম। ঘ্রাণটা হবে, হ্যাঁ সেটা হবে। পুঁইশাক ও ছোট গোলালু দিয়ে মুরগির মাংসের তরকারি রান্নার উপাদানগুলো দেখে নিন। পুঁইশাক, ছোট গোলালু, মুরগির মাংস, পেঁয়াজ, রসুন, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, কাঁচামরিচ, তেল, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও জিরা বাটা। এবার পরিবেশন। আপা নেন মুরগির মাংস, গোলালু, পুঁইয়ার শাক। মুরগির মাংস, গোলালু, পুঁইয়া শাক। শাক। খেয়ে দেখি না, পুঁইয়া শাক। হ্যাঁ, পুঁইয়া শাকটাই খাই আগে না। আচ্ছা খান, খুব মজা। খুব মজা। প্রিয় দর্শক, আসলেই দারুণ স্বাদ। মুরগির মাংস, গোলালু আর পুঁইয়া শাক, তিনটাই তো স্বাদে সেরা। একটু ভাত দিয়ে খেলে যা হতো না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমাদের এই মাটির হেসেলে অন্য কোনো মজার আইটেম নিয়ে। ভালো থাকুন সবাই। আপা, রান্না তো শিখলাম, রান্না করে খাবো। আসলে খুব মজা হচ্ছে। হ্যাঁ আপা, আমরা